ইঞ্জিনিয়ার মোহাম্মদ ফজলুল আমিন জামিল আছে আপনাদের সাথে, এম্বার ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ। আজকে একটা বিষয় নিয়ে ডিসকাস করতে চাচ্ছি। বিশেষ করে আমাদের সিলেট অঞ্চলের মধ্যে এই বিষয়টা বেশি দেখা যায়। আমরা গ্রেড বিম যখন প্লেসমেন্ট করি তখন তার ভার্টিক্যাল এলিভেশনটা বিভিন্নভাবে দিয়ে থাকি। অনেক ক্ষেত্রে আমরা মাঝের যে গ্রেড বিম গুলা আছে, যে কলাম গুলা ভিতরে আছে, ওইগুলা দিয়ে যে গ্রেড বিমটা পাস করছে ওইটা আমরা এক লেভেলে দেই, আর এজের যে গ্রেড বিম গুলা আছে ওইগুলা আমরা আরেক লেভেলে দেই। তো এটা স্ট্রাকচারালি খুব একটা ফল্ট যে তা না, এটা প্রপারলি ডিজাইন হইলে যে কোনো অবস্থানেই এই বিমটা দেওয়া যাবে, সমস্যা না। তবে সাধারণভাবে যদি আমরা স্ট্রাকচারাল ইনস্ট্রাকশন মেনটেন না করেই নিজের ইচ্ছা মতো সেটা বসায় দেই, তাহলে আমাদের কিছু স্ট্রাকচারাল এফেক্ট পড়তে পারে। কি কি এফেক্ট হতে পারে? বিশেষ করে সেটা আর্থকুয়েক লোডের জন্য বেশি সমস্যা হয়। তো আমরা একটু দেখবো ইটেপসে অ্যানালাইসের মাধ্যমে। আমি এখানে একটা মডেল তৈরি করে রাখছি আগে থেকেই, সেটা আমাদের সিলেট রিজিয়নের জন্য, অর্থাৎ সয়েল ক্যাটাগরি এসডি এবং আর্থকুয়েক জোন 4 এর জন্য এই মডেলটা তৈরি করা। তো আমরা এটা এসএমআরএফ ডিজাইনে একটু দেখবো আর কি। জাস্ট আমরা কম্পেয়ারের জন্য দেখবো। যেখানে প্রথম যে মডেলটা আছে সেটা হচ্ছে তার গ্রেড বিমটা ভিন্ন লেভেলে আছে, আর আরেকটা মডেল আছে আমাদের এখানে, তার সব জিনিসই সেম, আদার্স যে বিষয়গুলো, ফর এক্সাম্পল তার লোড কম্বিনেশন, লোড প্যাটার্ন বা ডিজাইন ক্যাটাগরি ইত্যাদি সব বিষয় সেম, জাস্ট তার গ্রেড বিমের পজিশনটা একটা হচ্ছে নিচে উপর নিচ, আর একটা হচ্ছে একই পজিশনে আছে। তো আমরা একটু দেখবো তার কি কি চেঞ্জ এখানে আমরা দেখতে পাই। তো এটা যেহেতু অ্যানালাইজড করা, তারপর আমি আনলক করে সেটাকে আবারও অ্যানালাইজ করে নিচ্ছি। কিভাবে আমরা এই মডেলটাও আনলক করে আবারও অ্যানালাইজ করে নিচ্ছি, যদিও এর প্রত্যেক বিষয়গুলোই সেম। এরপর যে লোডটা আমরা দিছি, লাইভ লোড হচ্ছে 4.8 কিলোনিউটন পার মিটার স্কয়ার বা 100.25 পাউন্ড পার ফিট স্কয়ার। তার ফ্লোর ফিনিশ হচ্ছে 30 পিএসএফ। তো এইগুলা সব বিষয়গুলা দুই মডেলের জন্যই সেম। তো আমরা জাস্ট গ্রেড বিমটা ভিন্ন লেভেলে রেখে দুইটা মডেল অ্যানালাইজ করলাম। তো এটা একটু অ্যানালাইজ করে নিই ফার্স্টে। এগুলো বিশেষ করে আর্থকুয়েক লোডের জন্য একটা এফেক্টের মধ্যে পড়ে, কারণ হচ্ছে তো যখন গ্রেড বিমগুলো ভিন্ন অ্যালাইনমেন্টে থাকে, আর তখন এই অংশের মধ্যে তার অতিরিক্ত টরশন তৈরি হবে। কারণ হচ্ছে এইটার জন্য, এটা একটা অ্যালাইনমেন্ট একটা ভিন্ন অ্যালাইনমেন্টে থাকার জন্য এইখানে অতিরিক্ত মোমেন্ট তৈরি হবে। এই মোমেন্টের জন্য এই কলামটার মধ্যে যথেষ্ট পরিমাণ টরশন তৈরি হবে। তো সেটা রেজিস্ট করে যদি আমরা বিম কলামগুলো ডিজাইন করি, তাহলে স্ট্রাকচার আমার ওকে থাকবে, আদারওয়াইজ এখানে সমস্যা হয়ে যাবে। তো ধরেন আমরা একই অ্যালাইনমেন্টে রেখে ডিজাইন দিলাম, বাট বাস্তবে দেখা গেল উপর নিচ করে ফেললো বা অনেক অনেক ব্যবধানে এটা রেখে দিল, তো
তখন কিন্তু সমস্যা হবে। আপনি যেই অবস্থানে বিমটা রাখবেন বাস্তবে ডিজাইনের সময় সেই অবস্থানে রেখে ডিজাইনটা করা উত্তম। তো যাই হোক, আমরা এখন জাস্ট এটা দেখবো যে সফটওয়্যারের যুগে কি কি চেঞ্জ আসে আসলে। আমরা জাস্ট আর্থকোয়েক লোডের জন্য একটু চেক দিব যে এটার মধ্যে কি পরিমাণ ডিফরমেশন আসছে। দেখুন, এটা হচ্ছে ভিন্ন অ্যালাইনমেন্টে, ভার্টিক্যাল অ্যালাইনমেন্ট ভিন্ন তার গ্রেড বিমের, আর এই যে মডেলটা আছে সেটা হচ্ছে একই লেভেলে তার গ্রেড বিমগুলো আছে। আর্থকোয়েক লোডের জন্য আমরা একটু তার ল্যাটারাল ডিসপ্লেসমেন্টটা কি পরিমাণ আসে সেটা আমরা একটু দেখব। এটা হচ্ছে ওই যে উপরের নাম যদি খেয়াল রাখেন তাহলে সেম অ্যালাইনমেন্ট রান টু রেডি টু রান স্ট্যাটিক, আর এটা হচ্ছে জিবি ভ্যারাইজ রেডি টু রান স্ট্যাটিক। ওকে, তো এখানে দেখেন তার ল্যাটারাল ডিসপ্লেসমেন্ট কত আসছে, ইউএক্স যেটা এই যে এক্স পজিশনের যেটা সেটা আমরা দেখব ট্রান্সলেশন ইন ইঞ্চিতে 0.306525। কত 0.305872, এটা কত ছিল 3065। ওই যে পরে 3 নম্বর 4 নম্বর ডিজিটটা যদি একটু খেয়াল করেন 3065 হয়ে গেছে। এটা যেহেতু ছোট্ট একটা মডেল, একতলা এবং 15 ফিট বাই 15 ফিট, এই জন্য এর এই চেঞ্জটা বা ব্যবধানটা কম। আমরা যখন হাই রাইজ বিল্ডিং ডিজাইন করব বা 5 তলা 6 তলা বিল্ডিং এরকম বিল্ডিং ডিজাইন করব তখন এর চেঞ্জটা বা ব্যবধানটা অনেক বেশি হয়ে যাবে কিন্তু। আবার এটা একেবারে সিম্পল সিমেট্রিক একটা মডেল আমি নিছি। আমরা যখন লো রাইজ বিল্ডিং বাট অ্যাসিমেট্রিক বিল্ডিং ডিজাইন করব তখন কিন্তু এর ব্যবধানটা আরো বেশি চলে আসবে। তো এই বিষয়গুলো আমরা খেয়াল রাখবো। আমরা যদি উইন্ড লোডের রেসপেক্টে আমরা ল্যাটারাল ডিসপ্লেসমেন্টটা দেখি, এটা যদিও একতলা বিল্ডিং উইন্ডের তেমন একটা এফেক্ট হবে না, তারপর আমরা যদি দেখি মানে এক্সটা যদি আমরা খেয়াল করি -0.86, আর এইটা কত আছে -0.087, ওইটা ছিল 0.086, আর এটা হচ্ছে 0.087। তো এই বিল্ডিং যখন অনেকগুলো স্টোরি থাকবে আর এরকম ভিন্ন অ্যালাইনমেন্টে গ্রেড বিমটা আমরা রাখবো তখন এই ব্যবধান বা চেঞ্জটা অনেক বেশি চলে আসবে। তো এটা প্রপারলি যদি আমরা ডিজাইন করতে পারি শুরুতেই বাস্তবে ইমপ্লিমেন্টের আগেই, তখন আমাদের ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না, কারণ ডিজাইনটি ওইভাবে হয়েছে। আসলে সিভিল ইঞ্জিনিয়ারিং এ এমন কোনো বিষয় নাই যা সম্ভব না। আপনি যে কোনো অবস্থান যে কোনো পজিশনে যে কোনো ভাবে ডিজাইন করতে পারেন বা বাস্তবে সেটা ইমপ্লিমেন্ট করতে পারবেন। তবে ওই অনুযায়ী কিন্তু প্রথমে ডিজাইন করে নিতে হবে। স্ট্রাকচারাল ডিজাইনটা আগে ওইভাবেই করে নিতে হবে, আদারওয়াইজ স্ট্রাকচারাল ডিজাইন থাকলো একটা আর বাস্তবে আমরা ইচ্ছা মতো আমাদের মতো প্লেসমেন্ট বা ইমপ্লিমেন্ট করে ফেললাম, তাহলে কিন্তু আমাদের সমস্যা হয়ে যাবে। আজকের মতো ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।